আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে বরাবরের মতোই চলে এলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই বলে নিচ্ছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে। আমার আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি বৃহস্পতিবার রাত থেকে। এখন বাজে বৃহস্পতিবার রাত ৮টা। আর আমার বাসায় এখন পরিষ্কার অভিযান চলছে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমার এই সেলফটা আমি বানিয়েছি, কিন্তু একবার পরিষ্কার করে যে গুছিয়ে রেখেছিলাম এরপর কিন্তু আর পরিষ্কার করা হয়নি বলতে কি সময়ই পাইনি। আমার আম্মাকে নিয়ে তো এত বেশি ব্যস্ত, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মানে প্রতিদিনই দেখা যায় একবার হলেও বারডেমে যেতে হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি সারাদিনই ভেবে রেখেছিলাম আজকে রাতে বাচ্চাদের যেহেতু কালকে স্কুল অফ আছে ওদের সহযোগিতা নিয়ে একটু এই সেলফটা পরিষ্কার করব। তো পরিষ্কার করে আবার নতুন করে গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি। একবারে আবার শুক্রবার দিন সকালবেলায় ব্রেকফাস্ট টেবিলে আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম। আজকের ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড আর হচ্ছে আমাদের গাছের কলা। চা বানিয়ে নিয়েছি বলতে আব্বার জন্য চা বানিয়েছিলাম। আমার আব্বা গতকালকে আমার বাসায় ছিল, তো আব্বা সকালে ব্রেকফাস্ট করে চলে গিয়েছে, তো চাটা একটু বেশি হয়েছিল। এখন আমরা মা ছেলে ভাগ করে খেয়ে নিচ্ছি। অনেক দিন পর চা খাচ্ছি। চা আসলে অভ্যাস নেই আমার, অভ্যাস করি না ইচ্ছা করেই। দেখা যায় যে অভ্যাস করলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে, তো সেজন্য আর কি কেউ আসলে যখন বানাই একটু বেশি হয়ে গেলে তখন খাওয়া হয়। আর আমি আমার বাচ্চাদেরকেও চায়ের অভ্যাসটা করিনি। শীতের দিন দেখা যায় লাল চাটা দেই, কিন্তু এমনিতে ওরা চায়ের অভ্যাস নেই খুব একটা। তো এখন যেহেতু বেশি হয়েছে মা ছেলে ভাগ করে খেয়ে নিচ্ছি। আমি একটা পাউরুটির পিস খেলাম একটা কলা দিয়ে, বাবু চা দিয়ে পাউরুটি খেয়ে নিচ্ছে। আরিয়ানা এখনও ঘুমাচ্ছে, সে কখনোই আমাদের সাথে ব্রেকফাস্ট করতে পারে না, এটা তার একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে। তো এদিক থেকে বাবু আবার এক পিস পাউরুটিকে আর কি টোস্ট করে নিচ্ছে, বলল মা আমি এক পিস পাউরুটি টোস্ট করে কলা দিয়ে খাবো। তো এই তো করে নিচ্ছে। আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় বাজারে চলে গিয়েছিলাম, বাজার করে নিয়ে এসেছি। এদিক থেকে আমার খালা সেগুলো কেটে কুটে ঠিক করে নিচ্ছে। আমি 4টা ব্রয়লার মুরগি নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, আর হচ্ছে সবজি টবজি এগুলো সব কিছু নিয়ে এসেছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন আমার আর আমার ছেলের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। আব্বা তো সকালবেলায় ব্রেকফাস্ট করে চলে গিয়েছে, আর আম্মাও সকালে একবার জাউ খেয়েছিল, এখন আবার একটু জাউ খাচ্ছে। যেহেতু ডায়াবেটিসের রুগী একটু পরপরই ক্ষুধা লেগে যায়, তো আম্মাকে জাউটা দিয়ে দিলাম, আম্মা জাউ খেয়ে নিচ্ছে। আর এদিক থেকে আমার খালা সব কেটে কুটে ধুয়ে সব পরিষ্কার করে কিচেনটাকেও ক্লিন করে নিয়েছে। এখন শুধু আমি রান্না বান্না করব। আর অফ ক্যামেরায় আমি বাড়িঘর গুছিয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে। তো এদিক থেকে খালা কি কি কেটে কুটে ধুয়ে রেখেছে একটু শেয়ার করছি। এখানে 4টা মুরগি এনেছিলাম, সব ধুয়ে রেখেছে। ডিম নিয়ে এসেছি 5 ডজন, তো ডিমগুলো সব এখানে ওয়াশ করে রেখেছে খালা। আর আম্মার জন্য পেঁপে সিদ্ধ করব, সেজন্য পেঁপে কেটে রেখেছে। আর এখানে মুরগির 4টা বুকের পিস আর কি আলাদা করে রেখেছে, এগুলো বলেছি একটু আলাদা করে রাখতে, পরে অন্য কিছু করা যাবে। তো পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিব। আর কাঁকরোল এভাবে চাক ভাজি করব, সেজন্য কাঁকরোল কেটে নিয়েছে। টমেটো কেটেছে বেশি করে, মুরগি দিয়ে আর কি টমেটো দিয়ে রান্না করব। আর লেবু কেটে রেখেছে। একটা ডিম ভেঙে গিয়েছে, তো ভাবছি ডিমটা দিয়ে কি করা যায়।
আগে তো অনেক ডিম লাগাতাম কিন্তু আমি চুলে, এখন সময় সুযোগ এনার্জিও পাই না। একটা সময় দেখা যেত যে সপ্তাহে 2টা করে ডিম লাগাতাম আমার চুলে। আর তখন চুলগুলো খুব ভালো ছিল, খুব সিল্কি, অনেক লম্বা ছিল, ঘন ছিল। আমার চুলগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল একটা সময়। এখন অনেক আফসোস করি, যত্নের কারণেই আসলে এরকম হয়ে গেছে। তো আরিয়ানাকে বললাম ডিমটা দিতে, ও দিবে না, ও ডিমের গন্ধ সহ্য করতে পারে না। তো চিকেনের বুকের পিসগুলো আমি এখন ফ্রিজে রাখার জন্য গেলাম। ওই ফ্রিজটাতে জায়গা নেই, যেহেতু বক্সে বক্সে রাখি জায়গাটা একটু বেশিই লাগে, তো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজের অবস্থা খুবই খারাপ, আইস জমে আছে। ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে হবে, সময়ই পাচ্ছি না, দেখি করব 2-1 দিনের মধ্যে। 4টা চিকেন তো একসাথে কেটে কুটে ধুয়ে রেখেছে। তো আমি রানের যে পিসটা আছে সেটা, লেগ পিসটা আর কি, একটু আলাদা করে রাখছি চিকেন ফ্রাই করার জন্য। দেখা যায় চিকেন ফ্রাইয়ের বেলায় আর কি লেগ পিসটা হলে ওরা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, চিকেনটা গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে। এখন ডিমগুলোও পানি ঝরে গিয়েছে, ডিমের বক্সে রেখে দিচ্ছি। তো ডিমগুলো ডিমের বক্সে রাখতে রাখতে আমার ভাইয়া আপুদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি। যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ভিডিওগুলো প্রথম ভিজিট করছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে কিন্তু আপনারা চাইলেই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যখন খুশি তখন মন চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্রতিনিয়ত আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটিকে ফলো করছেন, তাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক বকবক করলাম, বকবক করতে করতে এদিক থেকে এক চুলায় বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ, আর এক চুলায় আমি টমেটো সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। চিকেনটা রান্না করব, একটু ঝাল করে রান্না করব। আম্মার জন্য কোনো তরকারিতে তেল মশলা বা বেশি কোনো ঝাল কিছুই দেওয়া যাচ্ছে না, এতে করে বাচ্চারা মানে খেতেই চায় না কোনো তরকারি। তো আজকে ভাবলাম যে আম্মাকে পেঁপে সিদ্ধ করে দিব, কাঁকরোল ভাজি করে দিব, আর চিকেন যদি খাবে। তো বাচ্চাদের জন্য একটু ঝাল বা একটু টমেটো দিয়ে রান্না করছি। তো চিকেন তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে, পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। এদিক থেকে আমি ভাত বসিয়ে দিয়েছি মাটির পাতিলে। আম্মার যেহেতু অনেক গ্যাসের প্রবলেম, মাটির পাতিলে ভাত রান্না করলে নাকি এই পেটের জন্য ভালো, সেজন্য মাটির পাতিলে এখন ভাত রান্না করছি। আর এদিক থেকে পাশাপাশি কাঁকরোল ভাজিটাও করে নিয়েছি। তো এই দুইটা হয়ে গেলে মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। তো এই তো চিকেন কারিটা কিন্তু আজকে অনেক লোভনীয় হয়েছে। ব্রয়লার মুরগি কিন্তু একটু ঝাল একটু ঝোল করে রান্না করলেই বেশি ভালো লাগে, ঝাল না দিলে কিন্তু ব্রয়লার মুরগি খাওয়া যায় না। তো একটু ভালো করে কষিয়ে একটু টমেটো দিয়ে আজকে রান্না করেছি। আর এই হলো পেঁপেটা শুধু খাওয়ার আগে লবণ দিয়ে ভর্তা করে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁপের সাথে সিদ্ধ করে নিয়েছি। চুলায় তো রান্না চলছে, কিছুক্ষণের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে, আমিও গোসলে ঢুকে যাব। বাবু এদিক থেকে গোসল করে ফেলেছে, 12:30টার মতো বাজে। তো গোসল করে ও পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে, নামাজে যাবে। একটু আর্লি যদি না যায় তাহলে আর কি মসজিদের ভিতরে ঢুকতে পারে না, রাস্তায় বসতে হয়, সেজন্য একটু আগে আগেই যেতে চায়। তো যাচ্ছে, ছেলেটা মসজিদে যায় একা একা, প্রতি শুক্রবারে নামাজ পড়ে। প্রথম প্রথম দিতাম না, খুব ভয় পেতাম, কিন্তু অনেক আপুরে আমাকে কমেন্ট করেছেন যে আপু তুমি রাস্তায় দাঁড়িয়ে থেকে নামাজটা পড়িয়ে আনবে। এক আন্টি তো ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করেছে যে পারলে রাস্তায় দাঁড়িয়ে থেকে নামাজটা প্রতি শুক্রবারে পড়াবে। তো তারপর থেকে মনে সাহস এনেছি, এখন মাশাল্লাহ আমার ছেলে একা একাই নামাজ পড়তে যায়। এই তো আমি উপর থেকে আবার একটু ক্যামেরায় ক্যাপচার করছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তার মাথায়ই হচ্ছে মসজিদ। মসজিদের ভিতরে যদি ঢুকতে না পারে তাহলে রাস্তার মাথায়ই বসে, আর নামাজের সময় দিক দিয়ে গাড়ি চলাচল সব বন্ধ করে দেয়। তো যাই হোক, বাবু চলে গেল নামাজে। নামাজ থেকে অলরেডি বাবু চলে এসেছে, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে। আর ওদের জন্য মানে দুই ভাই বোনের জন্য ভাতটা আমি সার্ভ করে নিলাম। চিকেন তরকারি দিয়েছি আর কাঁকরোল ভাজি, লেবু দিয়েছি। মনে হয় না কাঁকরোল ভাজিটা খাবে, কারণ আমি তো আমার বাচ্চাদেরকে চিনি, শুধু চিকেনটা দিয়েই খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ, এরপর বাইরে গিয়েছিলাম একটু আম্মার মেডিসিন আনার জন্য। তো এসে আর আমি বুরকাটা খুলিনি। বুরকা না খোলার কারণ হচ্ছে আমি আপনাদের সাথে আজকে কিছু শপিং শেয়ার করব।
আমার মেয়ে এই জীবনে প্রথম আমার জন্য কিছু শপিং করেছে নিজে নিজে, একা একা, তাও নিজের টাকায়। মিরপুর হোপ মার্কেটে গিয়েছিল। আর মিরপুর হোপ মার্কেটটা কিন্তু আমাদের উত্তরা থেকে দিয়াবাড়ি দিয়ে খুব কাছে। ওর বান্ধবীদের সাথে গিয়েছে। তো আমি যেহেতু বাসায় লং গেঞ্জিগুলো পরি গরমের মধ্যে, আমার জন্য 2টা লং গেঞ্জি নিয়ে এসেছে। আর ওর যেহেতু পিঙ্ক কালার খুব পছন্দ, পিঙ্ক কালারের মধ্যেই নিয়ে এসেছে। আর আমারও খুব পছন্দ হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও বলবেন কেমন হয়েছে। কালার দুটো কিন্তু খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল গেঞ্জির কাপড়ের মধ্যে আর কি। তো এই 2টা গেঞ্জির সাথে 2টা ট্রাউজারও নিয়ে এসেছি গেঞ্জির কাপড়ের, বেবি পিঙ্ক কালারের। তো এই তো এটা হচ্ছে একটা, গরমের দিনে কিন্তু বাসায় এগুলো পরেই আরাম। আর এটা হচ্ছে আরেকটা, আরও একটা ট্রাউজার নিয়ে এসেছে ব্ল্যাক কালারের। ট্রাউজারটা খুবই সুন্দর, প্যান্ট টাইপের আর কি। এটা একটা ড্রেসের সাথে পরার জন্য আনা হয়েছে। তো আমার কিন্তু সামনের মাসে জন্মদিন আসছে। তো জন্মদিন উপলক্ষে আমার বাচ্চারা তাদের মানে 2জনই গিফট দিয়েছে আমাকে, অগ্রিম গিফট পেলাম আর কি। তো এটা হচ্ছে কে ফ্যাশন হাউস থেকে আমার মেয়ে আমার জন্য একটা নায়রা ড্রেস অর্ডার দিয়েছিল, সেটা হাতে পেয়েছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ড্রেসটা কেমন হয়েছে বলবেন সবাই। তো ড্রেসটা আমি বের করে নিয়েছি, কালো আর অফ হোয়াইট কালারের মধ্যে আর কি। ড্রেসটা খুবই সুন্দর, 2 পিস এটা। এই তো নায়রা কাট, সামনে কাজ করা আছে একটু বুকের মধ্যে, হাতার মধ্যে লেস দেওয়া, নিচে সাইডে লেস আছে। তো এই তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরিয়ানার পছন্দ কেমন। আর ওরা আমাকে জন্মদিন উপলক্ষে অগ্রিম গিফট দিয়ে দিল, আমি খুব খুশি। এই তো হাতার মধ্যেও একটু লেস দেওয়া আছে চিকন করে, আর সাইডেও লেস দেওয়া আছে। আর ড্রেসটা খুব বেশি কমফোর্টেবল, আমার কাছে এজন্য ভালো লেগেছে। আর এই ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ, একটু কমিয়ে নিতে হবে, অল্টার করে নিতে হবে। আর এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা, এই ড্রেসের সাথে পরার জন্যই কালো প্যান্টটা আনা হয়েছে। ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই আরামদায়ক কাপড়। তো আমি একটু আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এখন যে ড্রেসটা আমি দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে ড্রেস ফ্যাশন জোন থেকে নেওয়া। এটা দিয়েছে আমার ছেলে, ওরা কিন্তু ওদের টাকায় আমাকে গিফট দিয়েছে, আমার কাছ থেকে টাকা নিয়ে না। ওদের টাকা বলতে ওদের ঈদে অনেক সালামি উঠেছিল, সেই সালামির টাকা দিয়ে ওরা আমাকে জন্মদিনে অগ্রিম গিফট করলো। এখন যেটা বের করছি এটা হচ্ছে জয়পুরি নায়রা আর কি। এই ড্রেসটাও খুবই সুন্দর, এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমার ছেলের টাকায় কেনা। এটারও সামনে কাজ করা আছে, হাতায় লেস, সাইডে বা নিচে লেস আছে। এটাও ফ্রি সাইজ, এটাও অল্টার করে আমার সাইজের করে নিতে হবে। তো আপনারা কিন্তু বলবেন 2টা জামার মধ্যে কোন জামাটা বেশি সুন্দর হয়েছে। আমার কাছে 2টা জামাই একরকম সুন্দর লাগছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, কাপড়গুলি খুবই কমফোর্টেবল, 100% কটনের মধ্যে। আমি আবার এখন কটন ছাড়া পরতে পারি না, মানে বাসায় পরার জন্য বা একটু রাফ ইউজের জন্য কটন হলে আমার কাছে ভালো লাগে। তো 2টাই খুব সুন্দর হয়েছে। তো এটার প্যান্ট হচ্ছে এটা হচ্ছে 3 পিস আর কি। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল 2 পিস। তো এটা একটু প্যান্ট কাট আর কি, ডিভাইডার বা প্লাজো যে টাইপেরই বলে সেই টাইপের আর কি। আর এটার ওড়নাটা হচ্ছে এই যে এটা ইন্ডিয়ান জয়পুরি। এটার প্রাইস নিয়েছে, প্রাইসগুলি তো বলাই হলো না, দেখেন এটার প্রাইস নিয়েছে 1930 টাকা। আর প্রথমে যেটা দেখিয়েছি সেটার প্রাইস নিয়েছে ডেলিভারি চার্জ সহ 1380 টাকা। ওইটা 2 পিস আর এটা 3 পিস। তো এটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম বাচ্চারা আমাকে জন্মদিন উপলক্ষে কি গিফট করলো। তো গিফটগুলো এখন গুছিয়ে নেই, বাইরে থেকে আসার পর বুরকাও খুলিনি, মাস্কটাও খোলা হয়নি, প্রচুর গরম লাগছে। আর আমার এই জায়গাটাতে কিন্তু ফ্যানের বাতাসটা একটু কম লাগে। ড্রেসগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে ড্রেসগুলো। এখন হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে আমগুলো ছিলে নিয়েছি। আমগুলো তুলির বাড়ি থেকে এসেছে, মানে তুলির গাছের আম। আমগুলো ছোট হলেও কিন্তু খুব মিষ্টি, ছোট ছোটই পেকে যায়, মানে এটার জাতটাই এরকম ছোট। তো বাবু একটু সাইকেল চালাতে গিয়েছিল, সাইকেল চালিয়ে এসে খুব হাঁপিয়ে গেছে,
বলল মা খুব ক্ষুধা লেগেছে, বললাম আম খাও, এখন আর কিছু করতে ইচ্ছে করছে না। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।